ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান ব্যাপক সংঘাতের মধ্যেই দক্ষিণ চীন সাগরে নির্ধারিত গন্তব্য বাতিল করে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে মার্কিন রণতরী ইউএসএস নিমস। রয়টার্স বলছে, আন্তর্জাতিক জলসীমা দিয়ে ভিয়েতনাম উপকূলের দিকে যাওয়ার কথা থাকলেও সেই গন্তব্য বাতিল করে মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে রণতরীটি। এদিকে ইরানের রাজধানী তেহরানের আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে আইডিএফ। জানায়, কোনো বাধা ছাড়াই তেহরান পর্যন্ত পৌঁছাতে পারছে তারা। ইরানের 1/3 ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবিও করে। দেশটির সামরিক সক্ষমতা চূড়ান্ত ক্ষতিগ্রস্ত করা হয়েছে, এমনটা বলছে সামরিক কর্মকর্তারা। ইরানের পশ্চিমাঞ্চলে নতুন করে হামলার কথা জানায় ইসরায়েল। এমন পরিস্থিতিতে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বেরিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে ইরান। সোমবার ইরানের পররাষ্ট্র দপ্তর জানায়, এ বিষয়ে পার্লামেন্টের সদস্যরা একটি বিল তৈরি করেছেন। ইরানের এই পথে পা বাড়ানোর জন্য ইসরায়েলের হামলার ঘটনাকেই কারণ হিসেবে দেখিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।